আসসালামু আলাইকুম। মচমচে চিপস খুবই লোভনীয় একটা আইটেম, যা ছোটদের পাশাপাশি বড়রাও ভীষণ পছন্দ করে। কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই স্বাস্থ্যসম্মত উপায়ে এইরকম কলা দিয়ে যদি চিপস আপনি ঘরে তৈরি করে বাচ্চাদের মুখে তুলে দিতে পারেন, তাহলে কি আর বাজার থেকে প্যাকেটজাতকরণ চিপসগুলো খেতে হবে বলেন আপনারা? অসম্ভব লোভনীয় এবং খুব মজা করে আপনিও ঘরেই বানিয়ে বাচ্চাদের মুখে তুলে দিতে পারবেন। মাত্র ২টা স্টেপ ফলো করে এই লোভনীয় চিপস আপনি মচমচেভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, এবং স্টোরও করে রাখতে পারবেন। তাই বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাকিরাও দেখে উপভোগ করতে পারে। আজ কাঁচা কলা দিয়ে চিপস তৈরির জন্য এখানে ৫-৬টা মিডিয়াম সাইজের কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাগুলো আগে পিল করে নেব। আর পিল করার সময় খুব বেশি মোটা করে পিল করতে হবে না, আমি কিন্তু পাতলা করেই করেছি, শুধু গ্রিন অংশটা কেটে ফেলেছি। কাঁচা কলাগুলো পিল করার সাথে সাথেই চেষ্টা করবেন ফ্রিজে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে। এটার দুটো বিশেষ কারণ হচ্ছে, একে তো কলাগুলো কালচে হয়ে যাবে না, অর্থাৎ দাগ দাগ হবে না। দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখার কারণে এই কাঁচা কলাগুলো কেটে যখন আপনি ভাজবেন বেশ মচমচে হবে। এটা হচ্ছে একটা টেকনিক, অর্থাৎ টিপস বলতে পারেন, গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে কিছুটা ফ্রিজে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে চেপে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে, যেন পুরো কলাটা ডুবে থাকে। আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর দেখেন কালারটা হালকা হালকা একটু চেঞ্জ হয়েছে। পানিতে ডুবিয়ে রাখার ফলে কিন্তু খুব বেশি অতিরিক্ত লালচে বা কালচে হয় নাই। এবার এই কলাগুলো সরাসরি পানি থেকে তুলে একটা সুতি কাপড় অথবা কিচেন টিস্যু দিয়ে মুছে তারপর এটা কেটে ফেলবো। চিপসগুলো স্লাইস করে করতে হবে। আপনি যেমন পাতলা বা মোটা পছন্দ করেন ঠিক সেভাবে কেটে নিতে পারেন। তবে আমি খুব বেশি পাতলাও করছি না, আবার খুব বেশি মোটাও করছি না, মিডিয়াম করছি। আর কেউ চাইলে আমার মতো পিলার দিয়েও কাটতে পারেন, অথবা বটি বা নাইফ দিয়েও কাটতে পারেন। পিলার দিয়ে কাটলে একটু অনেকগুলো দেখবেন যে অর্ধেক করে কেটে গেছে, অনেকগুলো খুব বেশি পাতলা হচ্ছে, আবার অনেকগুলো খুব বেশি মোটা হচ্ছে। তো বটি বা নাইফ দিয়েও কেটে নিতে পারেন। এখানে কিছুটা গরম তেলের মধ্যে সরাসরি কাটার পরে সাথে সাথে কিন্তু আমরা ভেজে নিচ্ছি। এই কাঁচা কলা ভাজার সময় আপনাকে কোনো প্রকার মশলা ইউজ করার দরকার নেই। সরাসরি কেটে সাথে সাথেই এভাবে গরম ডুবো তেলে ভেজে নিতে হবে। আর দ্বিতীয় টেকনিক বা টিপস হচ্ছে, অবশ্যই আমার মতো কাটার সাথে সাথেই ভেজে নেবেন। যেহেতু ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল কাঁচা কলাগুলো, তাই এই কলাগুলো স্লাইস করার পর এর ভেতরে লবণ ঝাল মশলা কিছুই দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তাই এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন, যে কাটার সাথে সাথে ডুবো তেলে অল্প অল্প করে ভেজে ফেলবেন, কোনো প্রকার লবণ মশলা না দিয়েই। আর আমরা কম বেশি সকলেই জানি, যে কোনো খাবার মচমচে করতে চাইলে কি করতে হয়, একটু বেশি সময় ধরে ভাজতে হয়। তাই নতুন রাঁধুনিদের জন্য এই ৩ নাম্বার টিপটাও হচ্ছে গুরুত্বপূর্ণ, যে একটু মিডিয়াম আঁচে সময় ধরে ভাজতে হবে, তাহলেই এই চিপসগুলো মচমচে হবে। আর তেল থেকে এভাবে তুলে সাথে সাথে চেষ্টা করবেন উপর দিয়ে মশলা ছিটিয়ে নিতে। ঘরে তৈরি বা বাজার থেকে কেনা যে কোনো চাট মশলা ইউজ করতে পারেন। এখানে আমি স্টোর করার জন্য দেখেন স্লাইস করে নিয়েছি। একইভাবে কোনো মশলা ছাড়াই ভেজে নেব, তবে এ পর্যায়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। স্টোর করার জন্য হালকা করে ভেজে তুলে নিয়ে আপনি ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে অথবা কন্টেইনার বা জিপ ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ২ মাস পর্যন্ত। আর বাচ্চারা যখনই খেতে চাইবে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি মিডিয়াম গরম ডুবো তেলে ভেজে নেবেন। সেক্ষেত্রে ভাজার সময় কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর চিপসগুলো এরকম বরফ থাকা অবস্থাতেই গরম ডুবো তেলে ভেজে নিতে হবে। এখন অনেকেই ভাবতে পারেন কোনো প্রকার মশলা ছাড়াই ভেজে নেওয়া এই চিপসগুলো খেতে ভালো লাগবে তো? আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি ওপর দিয়ে কোনো চাট মশলাও না দেন, শুধু যদি লবণ ছিটিয়েও বাচ্চাদের মুখে দেন, দেখবেন তারা খুব পছন্দ করছে। আমি আমার বড় আপার বাসায় প্রথম এই কলার চিপস তার হাতে বানানো সেটা খেয়েছিলাম। আর খাওয়ার পর আমি আসলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর তখন আমার মনে হয়েছে আমার ভিউয়ার্সদের সাথে তো এই রেসিপিটা শেয়ার করা চাই তো চাই। তারপর আমার বড় আপার কাছ থেকে রেসিপিটা আমি জেনে নেই, এবং আমার কাছে মনে হয়েছে যে এত ইজি, আর কিছুই দেওয়া হয় না, তাতেই এত মজা। আর আমি তো অবাক হয়ে গেছি। সত্যি সত্যি আপনারাও অবাক হবেন ইনশাল্লাহ। আর যারা এইভাবে খান তারা তো জানেনই, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যেন বাকিরাও সাহস পায়। সবাই খুব ভালো থাকবেন, বাচ্চাদের মুখে স্বাস্থ্যসম্মত উপায়ে চিপস তৈরি করে দিবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।